জানে অনেকেরই মিথ্যে প্রোফাইল রয়েছে, বুঝতে না পারে যারা তারাই ধরা খেয়েছে। সবকিছু জেনে বুঝে ফেসবুকে করো প্রেম, এখানে প্রেম করা যায় আমি বলি নো প্রবলেম। সবকিছু জেনে বুঝে ফেসবুকে করো প্রেম, এখানে প্রেম করা যায় আমি বলি নো প্রবলেম। আমি জানি তো তুই আমার উপর রাগ করেছিস, আমি তো তোর পারমিশন ছাড়া ফেসবুকে ছবি দিয়েছি এর জন্য। শুন, তোর ফেসবুকে সেই ছবিটা না তোর জীবনে ফ্রেশ হয়ে উঠেছে। আমি অবশ্য নিজে থেকে কিছুই বলতে চাই না, তুই এর প্রমাণ পাবি। কি আশ্চর্য, তুই আমার ভুলের জন্য সৌরভকে কেন দাঁড়িয়ে দিচ্ছিস? শোন, সৌরভ কিন্তু তোকে সত্যি সত্যি ভালোবাসে, সত্যি সত্যি। তুই আর কিছু বলবি? বলবি, বল। তুই কি আমার সাথে কথা বলবি না? কথা তো বলছি। হ্যাঁ বলছিস, কিন্তু তুই কি আমার সে আগের মিলা? বল। মানুষ সব সময় একরকম থাকে না। আচ্ছা আমি বুঝতে পারছি না কি আমার এই ফেসবুকের একটা ভুলের জন্য সারা জীবন তুই আমাকে ভুল বুঝবি? হ্যাঁ, একটা ভুল মানুষের জীবনে অনেক ক্ষতি করতে পারে, আর তা কখনো শুধরানো যায় না। তুই আমার জীবনে তেমন একটা ক্ষতি করেছিস। এখন রাগ করে আছে। হ্যাঁ রবি, আমি বসা বলছি। হ্যাঁ, আরে তুমি তো আমাকে পাঠাইছো যে ওরে কনভিন্স করার জন্য, সে তো কনভিন্স হলে না উল্টা আমার উপর রাগ করে চলে গেছে। কি করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ওকে। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। স্যার আমি কদম আলী ফকির। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলুন তো? স্যার ওই আমার ওই কেসটার ব্যাপারে আসছিলাম স্যার। কোন কেস? ওই যে স্যার আমার কর্মচারী অ্যারেস্ট হয়েছে স্যার। কোন কেসটা বলুন? ওই যে স্যার কসমেটিক্স জি স্যার। আপনি তাহলে সেই 2 নম্বর কসমেটিক্স কোম্পানির মালিক? জি জি স্যার, কি কর স্যার, মালিক তো স্যার উপরওয়ালা, আমি স্যার দেখভাল করি আর কি। এখানে কেন? কোর্টে যাও। যাবো তো স্যার, ওই কোর্টে যাওয়ার আগে স্যার আপনি যদি একটু লেখা দেন যে আমার কসমেটিক্স এর গুণগত মান, মানে আমার তো কসমেটিক্স খারাপ না, আমি শুধু মনে করি দেশি কসমেটিক্স এর মধ্যে উপরে একটা বিদেশি লেভেল লাগাই, 2 নম্বরটা না কসমেটিক্স তো ভালো না, ওটা লিখে দেবেন গুণগত মান। আমি লিখে দেবো আপনার কসমেটিক্স এর গুণগত মান ভালো? এমনি তো লিখে দিবেন না স্যার, ওইটা মনে করেন যে স্যার আমি ব্যবস্থা করে দেবো না স্যার ওইটা। কদমালী ব্যাপারী সাহেব? জি স্যার, এই কদমালী ব্যাপারী না স্যার, কদমালী ফকির। হ্যাঁ, কদমালী ফকির সাহেব। জি জি স্যার। দরজাটা একটু খোলা, আপনি চলে। বুঝা পারছি স্যার, পিএস সাহেবের লোকে ডাইরেক্ট লেনদেন করুন, আমি তো মনে করছিলাম আপনার লোকে ডাইরেক্ট করুন। আচ্ছা পিএস সাহেবের লোকে ডাইরেক্ট করে, ঠিক আছে স্যার। মানে কেমনি পুলিশ দিয়ে উঠিয়ে দেবো নাকি? আপনার সম্পর্কে খোঁজ খবর রয়েছি, আপনি জেনুইন একটা ভালো লোক, কিন্তু মনে স্যার আপনি এইভাবে ডাইরেক্ট অপমান করবেন এটা বুঝি নাই। আপনার আগে যে ভদ্রলোক ছিলেন ওই স্যারে কিন্তু ডাইরেক্ট লাইন ছিল। আমি জানি ভাই, এর আগে কে ছিল কি না ছিল সেটা আমার দেখার বিষয় না। আমি যেটুকু দেখেছি সেটুকু লিখে দিয়েছি। আপনার যে কোনো প্রয়োজন মনে করলাম যে ডাইরেক্ট করে দেন এটা ভালোই বুঝছি, বড় ভাইরা যে করানো লাগবে আর কি। যাই হোক, যাই স্যার। জি, আসসালামু আলাইকুম।
সাহস! একটা অপরাধ করেছে, আবার আরো একটা অপরাধের জন্য এসেছে, আবার আমাকে থ্রেটও করে দেয়। এখানে কি করছো? এই তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও কেন? না এমনি। আচ্ছা, ক্যাম্পাসে তোমাকে কেউ ডিস্টার্ব করে না তো? না। করলে বলো। এলাকার সব গিটারে তো আমি পরিচিত, তাই না? একটা ফোনে তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। ওকে, টেনশন করো না, কারণ আমাকে কেউ ডিস্টার্ব করছে না। ওকে? না, তারপরে বলছি, আসলে সুন্দরী মেয়েদের তো এখন পদে পদে বিপদ, তাই না? তাই নাকি? তো কিরকম? না মানে হচ্ছে কি, ফেসবুকে তোমার ছবি দেওয়ার পর থেকে তো মনে করো সবাই এখন তোমাকে চেনে। আরে একজন তো বলেই বসলো এই মেয়েটা সিনেমা নাটক করলে খুব ভালো করবে। তাই? আচ্ছা, করবে নাকি নাটক সিনেমা? একবার শুধু হ্যাঁ বলো। আমার এক বন্ধু আছে, পরিচালক, প্রযোজক পরিচিত আছে। আসলে আমার কোনো ইন্টারেস্ট নাই। ওকে? খালা খালুকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি হ্যাঁ বলে আমি দিচ্ছি বাবা। ওকে, আপনি চলুন। না না প্লিজ আপনি চলেন। প্লিজ প্লিজ প্লিজ। আরে বেটা, ঘটনা তো ব্যস্ত হয়ে গেছে। মালিক, নীলের সাথে আমি একটা ছেলেকে দেখে আসলাম। বলিস কি? মাথা গরম করতেছিস কেন? কোথায় দেখেছিস? আরে ক্যাম্পাসের ওদিকে ওই ছেলেটা ওখানে আছে, মিলা রিক্সা উঠে চলে গেছে। মানে চলে গেছে মানে কি? কোথায় আছে? মানে মিলা চলে গেছে, ছেলেটা ওখানে আছে, মামার দোকানে বসে চা খাইতেছে। চল দেখি, চল। আরে কি হইলো কি? কি মানে? তোর যাওয়ার দরকার নেই। কেন আমার যাওয়ার দরকার নেই? আমি গেলে সমস্যা কি? আরে না, তোর কালো হওয়ার দরকার আছে নাকি? আমি যাই, ছেলেটার সঙ্গে গিয়ে কথা বলি, কথা বলার পরে না তুই থাক, আমি যাই। আর দূরও থাক এখানে। ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনাকে কোথায় যেন দেখেছি, কোথায় দেখছি বলেন তো? আপনি আমাকে কোথায় দেখেছেন সেটা আমি কি করে বলবো? রাইট রাইট, আপনার কথার মধ্যে যুক্তি আছে। আমি আপনার কোথায় দেখছি সেটা আপনি কি করে বলবেন? ঠিক আছে ঠিক আছে। আপনি কে? আমি 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 রবি। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। আমি হীরা। জি 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 জি। আচ্ছা বিয়া ভাই, আপনি একটু মিলার সঙ্গে ছিলেন না? মিলা? জি। আপনি মিলাকে চিনেন কিভাবে? আমি মিলাকে চিনি কিভাবে? এটা তো খুবই সিম্পল।
এটা সিম্পলের নিচে যে সিম্পল আছে এর চেয়ে সিম্পল। মানে হয়েছে কি যে মিলার যে বন্ধু আছে বর্ষা, বর্ষা হচ্ছে আমার বন্ধু, আর ওদিক দিয়ে হচ্ছে কি যে বর্ষার বন্ধু হচ্ছে মিলা, মিলার বন্ধু হচ্ছে বর্ষা, বর্ষার বন্ধু হচ্ছে আমি। এই তার মানে আপনি বর্ষার বন্ধু আর মিলা বর্ষার বন্ধু, তাহলে আপনি মিলার বন্ধু। জি জি জি। তাহলে আপনি কে? মানে আপনার পরিচয় কিন্তু আপনি দিলেন না কিন্তু। আমি মিলার কাজিন। আপনি মিলার কাজিন? আচ্ছা, এটা কাজিনটা কি কাজিন? এটা কি আপন কাজিন নাকি এমনি অনেক দূরের কাজিন? আমি বুঝতে পারছি, আমি মিলার এখনো আপাতত কাজিন। জি জি জি। তবে ওর এক্সামের পর আমি ওকে বিয়ে করব। এক্সামের পর কি করবেন আপনি? বিয়ে করব। ও হ্যাঁ, আপনি তো বিয়ে করবেন। এক্সামের পরে আপনি কাকে বিয়ে করবেন? মিলাকে। ও হ্যাঁ, আপনি মিলার বিয়ে করবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে ভাইয়া আমি একটা কথা বলি, আপনি মিলার ফ্রেন্ড তাই তো? জি। আর আমি মিলার কাজিন। জি। তাহলে আপনি আমার ফ্রেন্ড। জি না, জি হ্যাঁ 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 হ্যাঁ। চলুন চা খাই। চা খাবেন? না না না, মানে ভাইয়া বন্ধু, মানে আমি আজকে না আরেকদিন চা খাবো না। আজকে না, পেটটা ভর্তি চা খাইছি, সকাল থেকে চা খেতে খেতে একদম শেষ হয়ে গেছে। আরেকদিন খাবো না। হ্যাঁ খাবেন না? আজকে আসি। যাবেন? না, আজকে আসি না। সৌরভ, সৌরভ, মা কিছু বলবে? সৌরভ, তোর বাপের কোনো খবর জানিস? কেন, বাবার আবার কি হলো? আরে তার মোবাইল বন্ধ, অফিসে খবর নিলাম, তারাও কিছু কইতে পারে না। কই গেছে? টেনশন করো না, অফিসের কাজে মনে হয় ব্যস্ত, তাই আসতে দেরি হচ্ছে। আমার মনে হয় না। শোন, তোর বাপে কোনো বিপদে না পড়লে তো এরকম কিছু করে না। তুই একটু খোঁজ না না বাবা। মা শোনো, বাবা কখনো কোনোদিন তার ব্যাপারে আমাকে কিছু বলেনি, জানায়ও নি। সে কি করে আমি তার কিছুই জানি না। আমি তার ব্যাপারে কোনো খোঁজ খবর নিতে পারবো না, আর খোঁজ খবর নিতে চাইলেও তো আমি পারবো না, কারণ আমি জানি না সে কি করে, কোথায় যায়। এটা কি করলি? তোর বাপের খবর তুই নিতে পারবি না? ও, সারাদিন এই ফেসবুকে এই সেমরির খবর ঠিকই নিতে পারোস না, আর তোর বাপের খবর নিতে পারবি না? ঠিক আছে, খবর না তো লাগবো না, তুই এইটা নিয়ে এই ফেসবুক নিয়ে পড়ে থাক, আমি গেলাম। সর্বনাশ, আমি যে ফেসবুকে সারাদিন মিলার ছবি দেখি, মা তো সব জেনে গেল। এখন কি হবে? হ্যালো, আমি বড় ভাই। বড় ভাই? কার বড় ভাই? আমি সবার বড় ভাই। ও, তুমি সবার বড় ভাই না? তুমি হলে কদম আলী ফকিরের বড় ভাই। ফরাদ সাহেব, আমার সাথে কেউ তুমি করে কথা বলে না। দেখো, তুমি কার বড় ভাই নাকি কার ছোট ভাই সেটা আমার জানার দরকার নাই। আমার কাছে তুমি একজন গডফাদারের বড় ভাই, এর বেশি কিন্তু কিছু না। কাজটা আপনি করে দিলে আপনার নিজেরই ভালো হবে। হ্যাঁ, ভালো আমার হবে, কিন্তু দেশের মানুষের যে ক্ষতি হয়ে যাবে। আজকাল মানুষকে নিয়ে কেউ ভাবে না, সবাই শুধু নিজেকে নিয়ে ভাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো তোমাদের মতো মানুষের দৃষ্টিতে, কিন্তু যারা সত্যিকারের দেশপ্রেমিক তারা দেশের কথা ভাবে, জনগণের কথা ভাবে, এবং জনগণের কথা ভাবে বলেই ওরা দেশকেও ভালোবাসে, এবং এদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। ফরাদ সাহেব, কাজটা আপনি ভালো করলেন না, এর পরিণতি কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এসব বড় ভাইয়ের ভয় দেখিয়ে সরকারি কাজে বাধার সৃষ্টি করো না, তাতে কিন্তু কিছু ফুটতে সাপ বেরিয়ে পড়বে। কথা মনে রেখো। বড় ভাই এই কার সাথে কথা বলছিলে? একজন অমানুষের সঙ্গে। তার মানে ওই ফেসবুকের ছেলেটাকে তোমাকে ভয় দেখাচ্ছে? না না না, তাহলে ইনি হলেন বড় ভাই, দেশের শত্রু। ওনারা দেশের 12টা বাজান, সমাজের 12টা বাজান, জনগণের তো একেবারে খেয়েই ফেলেন। আমাকে ভয় দেখে। আমাকে একটু খুলে বলো তো ব্যাপারটা কি?
হ্যাঁ, আসলে তোমাকে খুলে বলাই উচিত, কারণ বলা তো যায় না কখন কি ঘটে যাবে। দেখলেন তো বড় ভাই আপনার জন্য কেমন করে কথা কইলেন? দেখছি লাভ হচ্ছে কি, একটা ফ্যাক্টরি দিয়ে ভালোই লাভ করছেন। সব সময় খালি লাভের চিন্তা করলেই হয়, মাঝে মাঝে লোকসানও বলতে হয়। খালি লাভটা দেখছো, লসটা দেখছো না? এই যে লাখ লাখ টাকা দিয়ে মেশিনগুলো আনছি, এই যে বাজেয়াপ্ত হচ্ছে, এই লসটি কার? আমার না? তোমরা তো খালি লাভই দেখো মিয়া, লসটা দেখলা না। বাজেয়াপ্ত হচ্ছে তাতে কি হয়েছে? আরেকটা কিনবেন, বুদ্ধি বাইর করছো। অহন্তিকা আহ পার্টনারশিপে তোমার বড় ভাই দিয়ে আছে, তুমি দিয়ে আছো, এক লাখ পার্টনারশিপে ব্যবসা করি, যা ইনভেস্ট হইব 50-50, লাভ বি হইব 50-50। লাভ আমরা শেয়ারের ব্যবসা করি না, আমরা শেয়ারের ব্যবসা করি না। ওই মিয়া লাভের সময় করে কড়াই ঘন্টায় হিসাব করে টেকারি কিনে নাও, এখন লস হচ্ছে, আমরা শেয়ারের ব্যবসা করি না। আপনার মানুষটা খুব খারাপ, এই দুনিয়াদারির খবর কিছু রাখেন না। এই যে ঢাকায় 10টা ফ্ল্যাট, ঢাকার বাইরে 20 বিঘা জমি, ভাবছেন কিছুই জানি না? না, মিছা কথা, আরাম মিছা কথা। আমি মেয়ে গরিব মানুষ, আর যেটি কইছে না মানে এটা হচ্ছে আমার অপোজিট পার্টি কইছে, পলিটিক্যাল কালার দেওয়ার লেখা কইছে, আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কামিয়া বড় ভাই সব জানে, বড় ভাইরা আছে বলে আপনাদের মতো মানুষরা ব্যবসা করে যাইতেছে, বুঝলেন? ঠিক না, মিছা কথা কইছি, পলিটিক্যাল কালার দেওয়ার লেখা কইছে। এই এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। আমি চাই যে এই কদমালিদের চেহারাটা ফেসবুকে চলে আসুক, কারণ এতদিন ফেসবুকটা মানুষের আনন্দ দিত, যোগাযোগের কাজ করত, কিন্তু এখন যদি ওদের চেহারাটা ফেসবুকে আসে তাহলে এটা কিন্তু দেশের কাজে লেগে যাবে। জানি না, এতদিন তো শুধু মেয়েকে নিয়ে ভাবতাম, এখন তো দেখছি তোমাকে নিয়েও ভাবতে হবে। ভাবতে হবে না, একটা সুরাহা হয়ে যাবে। দোস্ত, আমার মনে হয় কি তুই মিলার সাথে এসব প্রেম টেম করা বাদ দিয়ে এমন কর, মানে মেয়ের তো আর অভাব নাই, আমার বাংলাদেশে অভাব আছে, মানে বুঝোস না আমি কি বলতেছি? কেন, সমস্যা কি? আরে একটা জিনিস বুঝতে পারতেছস না কেন? মিলা একটা গুন্ডার সাথে প্রেম করতেছে, মানে বিষয়টা কেমন না, সেই গুন্ডা আবার তোরে থ্রেট করতেছে, লাশ ফেলে দেবো, মানে একটা সিলি ব্যাপার না? বেটা তুই না একটা গাধা, কোথাকার কোন গুন্ডা এসে কি বললো সেটা ধরে বসে আছিস। মিলাকে কি একবারও জিজ্ঞেস করেছিস ওই গুন্ডাকে সে ভালোবাসে কিনা, বিয়ে করবে কিনা? আরে বিয়ে না করুক, কাজিন না, ওই গুন্ডা তো আর কাজিনের প্রতি একটা সফট কর্নার থাকবে না? মিলা যদি আমাকে ভালোবাসে তাহলে ওরকম 10টা কাজিন গুন্ডা আমি পরোয়া করি না। সাব্বাস সাব্বাস দোস্ত, তুই একটা কি, তুই একটা শাহেনশাহ আকবর, আমি তোর সাথে আছি। আমার সাথে না থেকে একটু মিলার কাছে যা, যে ওর আর আমার দেখা করার ব্যবস্থা কর, বন্ধু অন্তত এইটুকু কাজ কর, একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা কর প্লিজ দোস্ত, প্লিজ। আমি কিন্তু দুপুরে ভাত খাই। আইসা খাইস জানা, টাকা আসিস কেন? মানে তুই তাহলে কখন কোথায় থাকবি বল? আমি বাসায় থাকবো। আমি কি বাসায় ভাত খেতে আসবো? হ্যাঁ, আচ্ছা বাসায় ভাত খেতে আসিস, যা। আমি ভাত বাইরা তোর জন্য টেবিলে বসে থাকবো, যা। আন্টি কইছে গরু মাংস ভুনা করে রাখতে। কোন দিক যাবো? ডাইনে যাবো না বাই যাবো? আগে কই যাওয়ার না? ওই রিক্সা হেঁটে পরে কত দূর? কোন বাড়ি?
ফুল গাছ তো টাকা ছোট বহুত বাড়ি এই পাশে যে কাঁঠাল গাছ কই যায় আর কত ঘুরাইবেন রিক্সা লাগে মানুষ মনে হয় না হ্যাঁ ওইটা এটা তো এই ভাই আমার ভাড়াটা দিয়ে যান কত মিটাইছিলেন তো 50 টাকা এখন 70টা দিলে হইব না তুমি ভাঙতি দাও কেন আপনি কাছে ভাঙতি রাখতে পারেন না তুমি ভাঙতি রাখতে পারেন আমি কি তোমার প্রথম প্যাসেঞ্জার সকাল থেকে ভাড়া কাটো নাই কেন আপনি কাছে ভাঙতি রাখতে পারেন না রিক্সার কাছে সবসময় ভাড়া থাকে না আরে রিক্সার তো সবসময় দেয় আপনি দেন না ভাঙতি মারলেন কেন